আমরা শ্রীকৃষ্ণ চৈতন্যদেব প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব নিয়ে আলোচনা করছি। আজকে তার তৃতীয় পর্ব এবং আজকে বিশেষ পর্ব। বেদান্ত দর্শনের প্রধান ভাষ্যগুলোর মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বা এই তত্ত্বের আবির্ভাব সর্বাধুনিক। এই বেদান্ত তত্ত্ব আলোচনার আগে গত দুটি পর্বে আমরা বোঝার চেষ্টা করেছি পূর্বসূরি, অর্থাৎ আচার্য শঙ্কর, আচার্য রামানুজ, আচার্য মধ্ব, এদের যে মতবাদ সমূহ সেটা কোন ধারাপথ বেয়ে বিস্তার লাভ করেছে। আমরা জেনেছি এই তিনটি প্রধান বেদান্ত দর্শন, অদ্বৈত দর্শন, বিশিষ্টাদ্বৈত দর্শন এবং দ্বৈত দর্শন, ন্যায় অর্থাৎ তর্ক, শ্রুতি অর্থাৎ উপনিষদ এবং স্মৃতি অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা, এই তিন প্রস্থানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রতিটি বেদান্ত দর্শনই ব্যাসকৃত ব্রহ্মসূত্রের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা বা ভাষ্য, এটাও আমরা জেনেছি। প্রতিটি বেদান্ত দর্শনের উৎপত্তির মূলে এটা লক্ষ্য করার কিছু রাষ্ট্রীয় প্রেক্ষাপট যেমন আছে, তেমনি কিছু সামাজিক প্রেক্ষাপটও সেখানে রয়েছে এবং এগুলোই সবিশেষ গুরুত্বপূর্ণ। বৌদ্ধ এবং চার্বাকপন্থীদের লোকায়ত দর্শনের বা এই লোকায়ত ধর্মের প্রবল প্রতিদ্বন্দ্বিতার বা প্রতিকূলতার বিরুদ্ধে আচার্য শঙ্করের বেদান্ত দর্শন, অদ্বৈত বেদান্তের উন্মেষ। শঙ্করের এই যে বেদান্ত দর্শন, এই কারণেই খুব স্বাভাবিকভাবেই এই বেদান্ত তত্ত্ব, অদ্বৈত বেদান্ত তত্ত্ব ন্যায় প্রস্থানের যুক্তিবাদী দৃষ্টিতে এক আকর্ষণীয়, অনবদ্য এবং অকাট্য তর্কসিদ্ধ প্রস্তাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বেশ কিছু ক্ষেত্রে আচার্য শঙ্করের জ্ঞানগর্ভতা মূল ব্যাস সূত্রাবলীর অন্তর্নিহিত তাৎপর্যকেও ছাপিয়ে গিয়েছে। ফলত বহু পণ্ডিত প্রবর তাদের আলোচনায় শঙ্করাচার্যকে যে শিবাবতার বলেছেন তার মূল কারণ আচার্য শঙ্করের চমকপ্রদ ব্যাখ্যা, তার অকাট্য যুক্তি বিন্যাস, মেধা এবং সর্বোপরি বিষয়ের গভীরতা সহ আধুনিক বিজ্ঞানসম্মত এক অনন্য দৃষ্টিভঙ্গি। এমন কথাও অনেকে বলেছেন যে লেখন শৈলী দেখে মনে হয় শঙ্করাচার্যের উচিত ছিল ব্রহ্মসূত্রের ভাষ্যকার না হয়ে বরং তিনি নিজে স্বয়ং সূত্রকার হওয়া, অর্থাৎ ব্রহ্মসূত্রের ভাষ্য নয়, তিনি তার ওই শারীরিক ভাষ্য অনেক ক্ষেত্রেই বেদান্তের সূত্র হয়ে দাঁড়িয়েছে। এতটাই ইউনিক, এতটাই গভীর, তাৎপর্যপূর্ণ তার রচনা। এবং সেখানে আমরা যা বললাম, অকাট্য যুক্তি, ন্যায় দর্শনের উপর সেটা ভীষণ প্রতিষ্ঠিত। কিন্তু এমন গভীর সূক্ষ্ম বিচার যা মূলত ন্যায় তর্কের উপর প্রতিষ্ঠিত, তাতে সাধারণ মানুষের মন ভরে না। তারা চান
ভক্তি ভাব, তারা চান একটা পেলবতা যা তাদের হৃদয়ের অনেক কাছাকাছি। যেহেতু শঙ্করাচার্যের অদ্বৈতবাদ পণ্ডিত সমাজের আস্বাদনীয় ছিল, অতএব সাধারণ সমাজ এই রস হতে বঞ্চিত হয়ে রইলেন। এবং সেখানে আমরা দেখলাম শঙ্করাচার্যের তুলনায় তার পরবর্তী রামানুজের দ্বৈতবাদের ভিত্তিতে শ্রীভাষ্য অনেক সহজ, স্বাভাবিক, সাবলীল, সুসংযত এবং প্রায় সর্বজনগ্রাহ্য। প্রায় এই কথাটা আমরা বললাম কারণ সমাজের বিশেষ আবেদনকে মাথায় রেখে আচার্য রামানুজ একটা অত্যন্ত কার্যকরী ও বাস্তব মতবাদের ভিত্তিতে এবং ভাবভক্তির বিরাট আবেদন নিয়ে অগ্রসর হয়েছিলেন, একথা সত্য। কিন্তু তিনি যে ভক্তি এবং জ্ঞানকে প্রদান করেছেন, অর্থাৎ ভক্তি হলো তার মতে জ্ঞান এবং ভক্তি হলো শেষ কথা। ভক্তিশ্চ জ্ঞান বিশেষ এব ইতি সর্বমুপপন্নম। ভক্তিশ্চ জ্ঞান বিশেষ এব ইতি সর্বমুপপন্নম। কিন্তু রামানুচার্য ভক্তিকে গুরুত্ব দিলেও তিনি তার তত্ত্বকে প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট গুণ সম্পন্ন অদ্বৈত তত্ত্বকে স্বীকার করে। এখানেও কিন্তু সেই ন্যায়েরই অর্থাৎ তার্কিক বিষয় থেকে যায়, যা সাধারণের হৃদয়ের কাছে খানিকটা বাধা সৃষ্টি করে। বোঝার জন্য তাদের অনেক সময় শরণাপন্ন হতে হতো পণ্ডিত সমাজের কাছে। ভক্তিমূলক দ্বৈত বেদান্তবাদকে যিনি সবচেয়ে সার্থকভাবে প্রতিষ্ঠিত করেন তিনি মধ্বাচার্য বা মাধবাচার্য। তার রচিত পূর্ণপ্রজ্ঞ ভাষ্য ভক্তির আধারে প্রতিষ্ঠিত এবং সাধারণের হৃদয়ের কাছাকাছি। জ্ঞানকে ভক্তি মিশ্রিত করেই স্বকীয় চেতনা এবং আনন্দের সন্ধান তিনি করেছেন। তার মতে যেখানে ভক্তি সেখানেই মুক্তি, ততো মুক্তি ততো ভক্তি। আমরা গত পর্বে শুনেছি আচার্য রামানুজ, আচার্য মধ্ব ছাড়াও দ্বৈতবাদের আরও অন্তত 3 জন বিখ্যাত সূত্র ভাষ্যকারের কথা। আচার্য ভাস্কর, আচার্য নিম্বার্ক এবং আচার্য বল্লভ। আচার্য নিম্বার্কের দ্বৈতাদ্বৈত এবং আচার্য বল্লভের শুদ্ধাদ্বৈত বেদান্ত এবং ভাস্করাচার্যের ঔপাধিক ভেদাভেদবাদ, এই 3টি দ্বৈতবাদের উপরই প্রতিষ্ঠিত এবং এটা প্রত্যেকটাই তাদের নিজস্ব ভাষ্য, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব মত এবং আলাদা আলাদা সম্প্রদায় ও মতবাদ। ফলত দ্বৈতবাদের যে এতগুলো ধারা, এতগুলো মতবাদ, এতগুলো সম্প্রদায়, ফলত এই দ্বৈতবাদের বৈদান্তিক মহলে অনেক সময় ঘটেছে অনর্থ বাগবিতণ্ডা। নিজের আত্মগরিমা প্রতিষ্ঠা এবং সবচেয়ে উল্লেখ করার মতো তীব্র পারস্পরিক ভয়ঙ্কর এক তর্কযুদ্ধ। এমনও ঘটেছে যিনি এই তর্কযুদ্ধে পরাজিত হয়েছেন তিনি ক্ষোভে, লজ্জায় কিংবা শর্ত সাপেক্ষে আত্মাহুতি দিয়েছেন, হয় জলে ডুবে, নয় তুষাগ্নিতে কিংবা অন্য কোনোভাবে। এই যখন শিক্ষিত পণ্ডিত মহলের অবস্থা, শোচনীয় অবস্থা, সাধারণ মানুষ তো দিশেহারা। সর্বত্র
মিছে কোলাহল আর হলাহল। আচার্য শঙ্কর যে বিশেষ উদ্দেশ্য নিয়ে বেদান্ত দর্শনকে এক শক্ত ভূমিতে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, প্রবল বিরুদ্ধ মতের বিপক্ষে বা তার বিরুদ্ধ পক্ষদের সমূলে ছেদন করে, সেখানে পরবর্তী পণ্ডিত সমাজের শাস্ত্রীয় কূটতর্ক সমাজের বাঁধনকে ছিন্ন ভিন্ন করে তুলল। সৃষ্টি হল মূর্খ শিক্ষিতের ভেদ, উচ্চ নীচের ভেদ, ব্রাহ্মণ শূদ্রের অন্তজের ভেদাভেদ। এর মধ্যে উদয় হল প্রবল বিরোধী ভাবধারা। ইসলাম তার তরবারি নিয়ে সমাজে প্রবেশ করল। ঘৃণ্য জাতিভেদের তাড়নায় দলে দলে নিম্ন বর্ণের অত্যাচারিত দলিত মানুষেরা যোগ দিল ইসলাম ধর্মে। ব্রাহ্মণ্য শক্তি বিপথগামী, বহু হীনযান বিকৃত তান্ত্রিক ক্রিয়াকলাপে সমাজ, ধর্ম, জাতি নষ্টভ্রষ্ট হয়ে পড়ল। সাধু সমাজ, শিষ্টজন অত্যাচারিত, আতঙ্কগ্রস্ত, ভয়ভীত। এমনই গ্লানিময় পরিবেশে আবির্ভূত হলেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। তিনি প্রেম ধর্মে সবার মধ্যে একতা, ভালোবাসা, মৈত্রীর বার্তা ছড়িয়ে দিলেন, সব ভেদ অস্পৃশ্যতাকে দূর করে। শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমান মহাপ্রভু বেদান্ত দর্শনের তথাকথিত তর্ক ন্যায় প্রস্থানের পথ ছেড়ে এক কথায় জীবকে নিত্যদাস আখ্যা দিয়ে ভক্তি রসায়নের পথে ভেদাভেদ তত্ত্ব প্রতিষ্ঠা করলেন। এখানে লক্ষ্য করার, শঙ্করাচার্যকে বলা হয় শিবাবতার, রামানুজকে বলা হয় বিষ্ণু অবতার, লক্ষণ অবতার, দ্বৈতবাদী মাধবাচার্য তাকে বলা হয় বিষ্ণুর অবতার বা শ্রীকৃষ্ণের তিনি একটি ধারা। তার মধ্যে আমরা অনেকেই সেই আরেক দেবতা, সেই গণেশের আরেকটা ধারাও আমরা দেখেছি, এবং বিশেষ করে তাকে পবন দেবের অবতার বলা হয়েছে। শঙ্করাচার্য তিনি ছিলেন শিবের অবতার, রামানুজ তিনি লক্ষণ এর অবতার, মধ্বাচার্য তিনি পবনের অবতার, আর চৈতন্যদেবকে বলা হয় শ্রীকৃষ্ণের অবতার। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ বিগ্রহ। তো মহাপ্রভু চৈতন্যদেবের এই যে ভক্তি রসায়নের মাধ্যমে তিনি তুলে ধরলেন ভেদাভেদ তত্ত্ব, বেদান্ত দর্শনের এক অনুপম ব্যাখ্যা। তার কাছে প্রথম যে দুজন পণ্ডিত মানুষ তার তত্ত্বকে, অর্থাৎ মহাপ্রভুর তত্ত্বকে হৃদয়ঙ্গম করে তার শিষ্যত্ব গ্রহণ করলেন, লক্ষ্য করার তারা দুজনেই ছিলেন কিন্তু অদ্বৈতবাদী। প্রথমজন কাশীর প্রকাশানন্দ সরস্বতী এবং দ্বিতীয়জন পুরীর দার্শনিক বাসুদেব সার্বভৌম। এটা পুরোপুরি সত্য নয় শ্রীমান মহাপ্রভু ন্যায়প্রস্থানকে গ্রহণ করেননি, তা নয়। তিনি নিজে যেহেতু পূর্বাশ্রমে একজন ধুরন্ধর নৈয়ায়িক পণ্ডিত ছিলেন, অতএব স্বাভাবিকভাবেই ন্যায়প্রস্থান তার ভাষ্যের অন্যতম প্রধান বিষয় হবে, এটাই স্বাভাবিক। তবে ব্রহ্মসূত্রের ভাষ্য রচনায় তিনি ন্যায়প্রস্থান, স্মৃতিপ্রস্থান অর্থাৎ ভগবদ্গীতা এবং শ্রুতিপ্রস্থান অর্থাৎ বেদ উপনিষদের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পঞ্চম বেদ অর্থাৎ
পুরাণ সমূহ এবং বিশেষ করে সুখমুখ দ্রব সংযুতম রসালয়ম ভাগবতকে अर्थ अहम ब्रह्मसूत्राणां भारतार्थ विनिर्णय गायत्री भाष्य रूपस्य वेदार्थ परिबृंहति। ब्रह्मसूत्रेर कठिन विषय सहज करे सर्वसाधारणे प्रचार करार जन्य स्वयं व्यासदेवी गायत्री भाष्य स्वरूप महाभारत सह अष्टादश पुराण एवं भागवत रचना करेছিলেন। এই কারণে শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করলে ব্রহ্মসূত্রাবলীর নিগূঢ় রহস্য স্বচ্ছন্দে সর্বসাধারণের কাছে সহজবোধ্য হয়ে ওঠে। এটাই ছিল মহাপ্রভুর মূল বক্তব্য। শ্রী চৈতন্যদেব মহাপ্রভু আপাত বিরোধী ভেদবাদ এবং অভেদবাদ, এই দুটি বাদের মধ্যে আপাত একটা বিরোধ আছে, সেটা তো আমরা জানি। এই আপাত বিরোধী ভেদবাদ এবং অভেদবাদের মধ্যে সমন্বয় সাধন করেছেন তার বিখ্যাত অচিন্ত তত্ত্বের মাধ্যমে। আজকে বর্তমান এই আলোচনায় আমরা মহাপ্রভু প্রবর্তিত বেদান্ত দর্শনের এই অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের কিছু মূল বিষয় আপনাদের কাছে তুলে ধরব। আচার্যদের যে দৃষ্টিভঙ্গি ছিল পূর্বজ, তাদের থেকে মহাপ্রভুর দৃষ্টিভঙ্গি কোথায় আলাদা, কোথায় এটা ইউনিক এবং এটি যুগের প্রয়োজনে কতটা প্রাসঙ্গিক, সেটাও কিন্তু বিশেষ লক্ষ্য করার। মহাপ্রভু চৈতন্যদেবের মতে জীব ও ব্রহ্মের মধ্যে সম্বন্ধ হলো, জীব ও ব্রহ্মের মধ্যে সম্বন্ধ হলো অবিচিন্ত, অর্থাৎ তর্কাতীত বা লৌকিক নিয়ম বহির্ভূত। ব্রহ্মসূত্রে এর সমর্থনও পাওয়া যায়। তর্কা প্রতিষ্ঠানাদপি, যেসব বিষয় অচিন্ত তা নিয়ে তর্কের আয়োজন করবে না, যা প্রকৃতির অতীত কথা তাই অচিন্ত। অচিন্তা খলু যে ভাবা না তৎকর্ষণেন যোজয়েত প্রকৃতিভ্য পরং যচ্চ তচ্চিন্তস্য লক্ষণম। বলছে অচিন্ত শব্দের অর্থ যা তর্কাতীত, বুদ্ধির অগম্য। ভেদাভেদ কথার অর্থ হচ্ছে ভিন্নও বটে আবার অভিন্নও বটে। তাহলে অচিন্ত শব্দ, এই যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এরখানে অচিন্ত শব্দের অর্থ হচ্ছে যা তর্কাতীত, বুদ্ধির অগম্য, যা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে যাকে ধরা ছোঁয়া যায় না। হ্যাঁ, বুদ্ধির পারে যিনি অবস্থান করছেন। আর ভেদাভেদ কথার অর্থ হচ্ছে ভিন্নও বটে আবার অভিন্নও বটে। শ্রীমন মহাপ্রভু এই অচিন্ত তত্ত্ব শিক্ষা দিতে গিয়ে বলেছেন, পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে যেমন অভেদ সম্পর্ক বিদ্যমান, তেমনি তাদের মধ্যে রয়েছে ভক্ত ভগবান রূপী নানা প্রেম লীলা রস সংপৃক্ত দ্বান্দ্বিক অর্থাৎ ভেদ সম্বন্ধ। তাদের মধ্যে যেমন জীব এবং জীবাত্মার মধ্যে, অর্থাৎ ব্রহ্ম এবং জীবাত্মার মধ্যে যেমন একটা অভেদ সম্পর্ক আছে, সেটা কিভাবে দেখাচ্ছেন মহাপ্রভু, সেটাতে আমরা আসব। এবং সেই সঙ্গে তাদের মধ্যে রয়েছে ভক্ত ভগবান রূপী নানা প্রেম লীলা রস সংপৃক্ত দ্বান্দ্বিক অর্থাৎ ভেদ সম্পর্ক। এই দুটি একই সঙ্গে বর্তমান। আস্বাদ এবং আস্বাদ্যের সম্পর্ক।
এই সম্বন্ধ কোনো ন্যায়শাস্ত্রের সাধারণ বিচারে কিন্তু সিদ্ধ হয় না। অর্থাৎ তর্ক দিয়ে এই রস আস্বাদন করা সম্ভব নয়, বা এই তত্ত্বকে সিদ্ধও করা সম্ভব নয়। যেহেতু ভগবৎ সত্তা অসীম, অনন্ত এবং অচিন্ত শক্তির আধার, সেই হেতু এখানে কোনো ব্যবহারিক নিয়ম খাটে না। অঘটন ঘটন পটীয়সী ভগবৎ শক্তির ফলে আপাত অসম্ভব এবং বিরুদ্ধ ভাবের সহাবস্থান স্বচ্ছন্দে সম্ভব হয়। আর এটি কখনোই কোনো তর্কের মাধ্যমে বোঝা সম্ভব নয়। এটা বুঝতে গেলে একটু রসিক হতে হয়, একটু ভাবুক হতে হয়, সেখানে একটু শ্রদ্ধা থাকার প্রয়োজন, সেখানে ভক্তির রস থাকার প্রয়োজন। এর সবচেয়ে সার্থক উদাহরণটি দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তিনি বলেছেন, শুধু বলেননি, তিনি কথামৃতকার মাস্টারমশাই শ্রীমকে স্বয়ং দেখিয়েওছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, ঈশ্বরের ইচ্ছে হলে, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বরের ইচ্ছে হলে লাল জবার গাছে একই ডালে লাল জবার সাথে সাদা জবাও ফুটবে। এবং শুধু সেটা তিনি মুখে বলেননি, সেটা তিনি একদিন মাস্টারমশাই শ্রীমকে ডেকে নিয়ে দেখিয়েছেন, দেখো এইটা সম্ভব। অর্থাৎ ঈশ্বরের যদি ইচ্ছে হয় তাহলে তার অঘটন ঘটন পটীয়সী মায়ার প্রভাবে অসম্ভবও সম্ভব হয়। এবং তিনি বলছেন, ঠাকুরের সেই বিখ্যাত উক্তি, তার কৃপার, তার শক্তির কি ইয়ত্তা করা জায়গা? তিনি বলছে তার শক্তি, অর্থাৎ সেই ব্রহ্ম শক্তির, তার কৃপার, তার শক্তির কি ইয়ত্তা করা জায়গা? মহামায়া যে অঘটন ঘটন পটীয়সী। শ্রীমান মহাপ্রভু শ্রীমদ্ গীতা হতে, ভগবদ্ গীতা হতে এর সার্থক উদাহরণটিও তুলে ধরেছেন। মায়া ততমিদম জগৎ অব্যক্ত মূর্তিনা মস্থানি সর্বভূতানি না চ অহম তেষু অবস্থিত না চ মস্থানি ভূতানি পশ্য মে যোগম वैश्वरम भूत भिन्न च भूतस्था ममत्मा भूत भावना। অসীম পরমাত্মা শক্তি বলে ভেদতত্ত্ব এবং অভেদ তত্ত্বের একত্র অধিষ্ঠান অনায়াসে যে সম্ভব তার উল্লেখ তো বিভিন্ন উপনিষদেই রয়েছে। যেমন ঈশোপনিষদের মধ্যে আমরা পাচ্ছি তদে যতি তন্নৈ যতি, তদে যতি তন্নৈ যতি, তিনি চলেন আবার চলেনও না। শ্বেতশ্বতর উপনিষদে রয়েছে অনর অনিয়ান মহত মহিয়ান, অনারণীয়ান মহতো মহিয়ান। তিনি সূক্ষ্ম হতেও সূক্ষ্মতর, আবার বৃহৎ হতেও তিনি বৃহত্তর। এই অসীম অনন্ত ভাবকে তর্কের মাধ্যমে বোঝা সম্ভব নয়, বোঝা যায় না, ধরা যায় না। নৈষা তর্কেন মতিরাপনেয়া। শ্রীমদ্ মহাপ্রভু বলছেন, জগতে মায়াজাল অবশ্যই আছে। সেই মায়াজাল ভেদ করার জন্য, সেই মায়াজালকে কাটার জন্য সেই সগুণ মায়াধীশের উপাসনাই একমাত্র উপায়। শ্রী চৈতন্য চরিতামৃতে অপূর্বভাবে বলা হয়েছে, মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবে ভেদ, হেন জীবে ঈশ্বর সহ করত অভেদ। গীতাশাস্ত্র জীবরূপ শক্তি করে মানে, হেন জীব ভেদ করো ঈশ্বরের স্বরে। অর্থাৎ ঈশ্বরের এই যে মায়া শক্তি, এই মায়া শক্তি তার কৃপাতে
দূর করা সম্ভব। তিনি প্রসন্ন হয়ে এই মায়া শক্তির আবরণকে তিনি সরিয়ে দেন। মহাপ্রভু প্রশ্ন তুলেছেন, জীবাত্মা আর পরমাত্মার মধ্যে অভেদ কল্পনা কেমন করে সম্ভব? যেখানে তিনি বলছেন জীবাত্মা আর পরমাত্মার মধ্যে অভেদ কল্পনা কেমন করে সম্ভব, এবং সেখানে তিনি বলছেন যেখানে ভগবদ ভক্তি এবং ভগবদ উপাসনাই হচ্ছে মূল অভিধেয়। বলছে যেখানে ভগবদ ভক্তি এবং ভগবদ উপাসনাই হচ্ছে মূল অভিধেয়, সেখানে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে অভেদ কল্পনা কেমন করে সম্ভব? এখানে আমাদের এই অভিধেয় শব্দটাকে একটু বুঝতে হবে। অভিধেয় হচ্ছে এই বৈষ্ণব শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শব্দ। তার অর্থ চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য আবশ্যকীয় সাধনা। চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য আবশ্যকীয় সাধনা, একে বলে অভিধেয়, যা ঈশ্বরের প্রতি বিশুদ্ধ প্রেম। যখন ঈশ্বরের প্রতি এই প্রেম, এই উপাসনাটাই প্রধান, সেখানে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে অভেদ কল্পনা কি করে সম্ভব? এটাই প্রশ্ন তুলেছেন মহাপ্রভু। জীব এবং ঈশ্বরের যে চৈতন্য শক্তি বর্তমান, তা হলো অবশিষ্ট, তাতে কোনো ভেদ নেই। অর্থাৎ আগুন আর তা ফুলকিতে উষ্ণতার দিক থেকে কোনো পার্থক্য নেই। এই উদাহরণটি তিনি দিচ্ছেন, বলছেন আগুন, অগ্নি আর তার ফুলকি, তার স্ফুলিঙ্গ, তার মধ্যে উষ্ণতার দিক থেকে দুটোই উষ্ণ। আগুনও গরম উষ্ণ, আগুনের যে স্ফুলিঙ্গ তার ফুলকি সেটাও উষ্ণ, এদিক থেকে কোনো পার্থক্য নেই। অতএব এই দৃষ্টিভঙ্গি থেকে জীব এবং ঈশ্বরের মধ্যে অভেদ রয়েছে। কিন্তু আগুন আর তার স্ফুলিঙ্গ তো এক নয়। আগুন হচ্ছে বিশাল, তার শক্তি অপরিসীম। স্ফুলিঙ্গ ক্ষণকালের, ক্ষণ মুহূর্তের, সেটা হচ্ছে জীব। আগুন অগ্নি হচ্ছেন সেই পরমাত্মা, আর স্ফুলিঙ্গ হচ্ছে তার থেকে উৎপন্ন জীব। সুতরাং সেই স্ফুলিঙ্গ তো কখনো সেই অগ্নিশিখা হতে পারে না, সেই অগ্নির হতে পারে না। সুতরাং এই দিক থেকে তাদের মধ্যে আবার ভেদ আছে। তাতে অর্থাৎ ঈশ্বরের সাথে জীবের একবার অভেদ আরেকবার ভেদ, উভয় প্রকার জ্ঞানই হচ্ছে, এবং দুই ধরনের জ্ঞানই একজন মানুষের মধ্যে হয় বলেই সেই মানুষ অর্থাৎ সেই জীব ঈশ্বরেরই অংশ। সেখানে চৈতন্য চরিতামৃতকার বলছেন, ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন। ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, অর্থাৎ সেই অগ্নিশিখা। জীবের স্বরূপ জ্বলছে স্ফুলিঙ্গের কণা মাত্র। জীবের স্বরূপ হচ্ছে ওই স্ফুলিঙ্গের কণা মাত্র। ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জ্বলছে স্ফুলিঙ্গের কণ। জীবতত্ত্ব শক্তি, জীবতত্ত্ব হচ্ছে শক্তি। কৃষ্ণতত্ত্ব শক্তিমান, জীবতত্ত্ব শক্তি, কৃষ্ণতত্ত্ব শক্তিমান। গীতা বিষ্ণু পুরাণাদি তাহাতে প্রমাণ। এবারে আরেকটি উদাহরণ সেখানে দেওয়া হয়েছে। তিনি বলছেন সূর্য এবং তার রশ্মির মধ্যে তত্ত্বগতভাবে কোনো ফারাক নেই, উভয় তেজের প্রকাশ, কিন্তু প্রকৃতগতভাবে তারা এক নয়। কারণ সূর্য আর সূর্য রশ্মি আলোকধারা তো এক বস্তু নয়। ঠিক সেরকমই জীব এবং ব্রহ্মের মধ্যে তেমনি বিভেদ আছে, আবার অভেদও বর্তমান।
এই জন্য একাধারে ভেদও আছে আবার অভেদও আছে, অর্থাৎ অভেদও আছে আবার ভেদও আছে। এই জন্য এই তত্ত্বের নাম ভেদ অভেদ তত্ত্ব। এবং তাকে অচিন্ত বলা হয় কেন? কারণ সেই ব্রহ্ম তার হচ্ছে অচিন্ত শক্তি, প্রশ্নাতীত শক্তি। এবং সেই অচিন্ত যে বিষয়টি, এই যে অচিন্ত ব্যাপারটি, তা হচ্ছে তর্কাতীত। কোনো তর্কের মধ্যে দিয়ে তাকে বোঝা যায় না, ধরা যায় না, যা বুদ্ধির অগম্য, সাধারণ মানুষের বুদ্ধি যার নাগাল পায় না। এইটি হচ্ছে সেই ব্রহ্মের অচিন্ত শক্তি। অর্থাৎ ব্রহ্মের সাথে জীবের সাযুজ্যও আছে, আবার তার মধ্যে একটা বিভিন্নতা, ভেদও আছে। বিভিন্নতার মূল কারণ হচ্ছে ব্রহ্মের রয়েছে অচিন্ত শক্তি। জীবের মধ্যে কিন্তু এই শক্তি নেই। জীব ব্রহ্মের অধীন, ঈশ্বরের অধীন, তার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নেই। তাহলে সে নিজেকে জানবে কি করে? সে জানছে কি করে? তার মধ্যে চৈতন্য শক্তি আছে, কিন্তু এই চৈতন্যের মাত্রাটি বড় কম। ঠিক যেমন স্ফুলিঙ্গের জ্যোতিকণা, তার ওইটাকে যদি আমরা চৈতন্য শক্তি ধরি, তাহলে জীবের চৈতন্যের মাত্রাটিও ঠিক অতটুকুই। এখানে মহাপ্রভুর এটি হচ্ছে বক্তব্য। জীবের অর্থাৎ জীব এবং ব্রহ্মের মধ্যে যেমন বিভেদ আছে, তেমনি অভেদ বর্তমান। অন্তর্যামী জগদ্রূপী সর্বসাক্ষী নিরঞ্জন। তিনি বলছেন ঈশ্বর কেমন, এই ব্রহ্ম বা ঈশ্বর কেমন? অন্তর্যামী জগদ্রূপী সর্বসাক্ষী নিরঞ্জনা ভিন্ন ভিন্নকর স্বরূপেণ স্থিত বৈ পরমেশ্বর। অর্থাৎ তিনি হচ্ছেন অন্তর্যামী, তিনি জগৎ রূপে এই সমস্ত জগৎ ব্যপ্ত হয়েছে। এই জগৎ হচ্ছে তার আনন্দরূপ। তিনি সর্বসাক্ষী, কারণ তিনি দ্রষ্টা, তিনি চৈতন্য স্বরূপ, তিনি দ্রষ্টা এবং তিনি নিরঞ্জন। ভিন্ন ভিন্নক স্বরূপেণ, ভিন্ন ভিন্ন রূপে স্থিত বৈ পরমেশ্বর। ভিন্ন ভিন্ন রূপে এই সমগ্র সংসারে জীবে জীবে প্রাণে প্রাণে তিনি স্থিত হয়ে আছে। স্থিত বৈ পরমেশ্বর, এই হচ্ছে পরমেশ্বরের স্বরূপ এবং জীবের সাথে পরমেশ্বরের সম্বন্ধ। অন্তর্যামী জগদ্রূপী সর্বসাক্ষী নিরঞ্জনা ভিন্ন ভিন্নক স্বরূপেণ স্থিত বৈ পরমেশ্বর। আচার্য শঙ্করের যেমন প্রধান চারজন শিষ্যের কথা আমরা শুনেছি, আচার্য পদ্মপাদ, আচার্য সুরেশ্বর, আচার্য হস্তমালক এবং আচার্য তোটকাচার্য বা আচার্য তোটক বা তোতক। মহাপ্রভু চৈতন্যদেবেরও সেরকম প্রধান প্রধান শিষ্য, অগ্রগণ্য শিষ্যদের মধ্যে রয়েছেন শ্রীমন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, নিত্যানন্দ গোস্বামী, অদ্বৈত আচার্য, রঘুনাথ গোস্বামী, শ্রীনিবাস গোস্বামী বা শ্রীনিবাস আচার্য প্রভৃতি। এদের সবার মধ্যে শ্রীজীব গোস্বামী অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার। অনেকে গোবিন্দাচার্যকে অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের ভাষ্যকার বলেন, কিন্তু আমাদের মতে শ্রী জীব গোস্বামী হচ্ছেন অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের শ্রেষ্ঠ ভাষ্যকার। তিনি তার ভাষ্যে, শ্রী জীব গোস্বামী তিনি তার ভাষ্যে বলছেন, অবয়বহীন ব্রহ্ম, অবয়বহীন অর্থাৎ নিরাকার, অবয়বহীন মানে নিরাকার ব্রহ্ম অচিন্ত শক্তি বলে অবয়বযুক্ত হয়ে পরিণাম প্রাপ্ত হলেও নির্বিকারই থাকেন। অর্থাৎ তার কোনো রকম বিকার ঘটে না। মাতে চ অস্মিন নিরবয়বং
ব্রহ্মা চিন্তয়া सक्ता সাবয়বং পরিণামমানপি নির্বিকারং তিষ্ঠতি। অর্থাৎ সৃষ্টির উপাদান সামগ্রীতে রূপান্তরিত হলেও কূটস্থ ব্রহ্মে কোনো বিকার বা পরিণাম ঘটে না। অর্থাৎ তিনি এই ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম যখন সাকার হয়ে এই বিশ্বকে সৃষ্টি করেন, সেই সাকার ব্রহ্মেরও কিন্তু কোনো বিকার বা পরিবর্তন ঘটে না। তিনি সেই নির্বিকারই থাকেন। কারণ কেন তিনি নির্বিকার, কেন তিনি সাকার হয়েও কেন তিনি নির্বিকার গুণহীন থাকেন? কারণ তার মধ্যে সেই অচিন্ত শক্তি বর্তমান। তিনি সেই অচিন্ত শক্তির প্রভাবে তার ইচ্ছায় এই জগৎ সৃষ্টি করেন। অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান, অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান ইচ্ছায় জগৎ রূপে পায় পরিণাম। এখানে শ্রী ভগবান হচ্ছেন স্বয়ং ব্রহ্মা। অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান ইচ্ছায়, অর্থাৎ সেই ব্রহ্মের ইচ্ছায় জগৎ রূপে পায় পরিণাম। এই তার ইচ্ছাতেই এই জগতের সৃষ্টি। এটাই হলো শক্তি পরিণাম তত্ত্ব, যা অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের একটি মূল স্তম্ভ বা খুঁটি। এর ভাষ্য করতে গিয়ে শ্রীমান জীব গোস্বামী তার নিজ বক্তব্যের সমর্থনে তুলে ধরেছেন ব্রহ্মসূত্রের একটি ভাষ্য। আত্মনি চৈবং বিচিত্রাশ্চ হি, আত্মনি চৈবং বিচিত্রাশ্চ হি। স্বয়ং শঙ্করাচার্য এখানে তার ভাষ্যে বলেছেন, এই ব্রহ্মসূত্রের ভাষ্যে বলেছেন, জীব এবং দেবতাদের যখন বিচিত্র সৃষ্টি রচনা করার ক্ষমতা রয়েছে, তখন সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষে কি তা অসম্ভব হতে পারে? একই কথা আমরা বৃহদারণ্যক উপনিষদের মধ্যেও পাই। সেখানে খুব চমৎকার করে বলা হয়েছে বৃহদারণ্যক উপনিষদে, তত্র না রথা না রথযোগা না পন্থান ভবতি। তত্র না রথা, সেখানে কোনো রথ নেই। না রথযোগা, রথযোগা মানে ঘোড়ারা, অশ্ব সকল, হ্যাঁ, রথে যা টেনে নিয়ে যায় ঘোড়ার দল, বলছে সেখানে কোনো রথও নেই, কোনো ঘোড়াও নেই। না পন্থান ভবতি, সেখানে কোনো পথও নেই যে পথ দিয়ে রথ যাবে, কোনো পথ নেই, রথ নেই, রথ টেনে নেবার কোনো ঘোড়াও সেখানে নেই। অথ রথান রথযোগান পথসৃজতে, সেখানে রথ হলো, অশ্ব রথ টানার ঘোড়াও তৈরি হলো, সৃজিত হলো, এবং সেখানে পথও নির্মিত হলো। আবার বলা হয়েছে তত্র আনন্দা মুদ প্রমুদ ন ভবন্তি, সেখানে কোনো আনন্দ নেই, আমোদও নেই, প্রমোদও নেই, না ভবন্তি। সেখানে অথ আনন্দান মুদ প্রমোদ সৃজতে, সেখানে আনন্দ সৃষ্টি হলো, আমোদ প্রমোদেরও সৃষ্টি হলো। তত্র, আবার বলা হচ্ছে তত্র বেশান্তা পুষ্করিণী স্রবন্তা না ভবন্তি, বলছে সেখানে কোনো বেশান্তা, বেশান্তা মানে ক্ষুদ্র জলাশয়, ক্ষুদ্র জলাশয়কে বলা হয় বেশান্তা। বয়কার তালিব্যশয় আকার দন্তন্বয় তয় আকার, বেশান্তা মানে ক্ষুদ্র জলাশয়। সেখানে কোনো ক্ষুদ্র জলাশয় নেই, কোনো পুষ্করিণীও নেই। স্রবন্তা, স্রবন্তা মানে নদী সকল, স্রবন্তা মানে নদী, স্রবন্তা বিসর্গ, তয় আকার বিসর্গ মানে নদী সকল। না ভবন্তি, কিছুই নেই। ছোট ছোট কোনো জলাশয়, ক্ষুদ্র জলাশয়ও নেই, একটা নদী খাল বিল কিচ্ছু নেই। হ্যাঁ, অথ বেশান্তনা পুষ্করিণী স্রবন্তি সৃজনী, সেখানে জলাশয় তৈরি হলো, পুষ্করিণী দিঘি
সৃষ্টি হলো, নদীসমূহ সেখানে সৃষ্টি হলো। কারণ হি সা কর্তা, কারণ তিনিই হচ্ছেন কর্তা। তার ইচ্ছে হয়েছে, তার ইচ্ছে হয়েছে পথ ধরে রথে চেপে ঘোড়ার টানা রথে করে তিনি যাবেন। তার ইচ্ছে হয়েছে সেখানে পথ সৃষ্টি হলো, রথ সৃষ্টি হলো, রথ টানার ঘোড়া সৃষ্টি হলো। তার ইচ্ছে হয়েছে তিনি আনন্দ করবেন, আমোদ প্রমোদ করবেন, সেখানে আনন্দের সৃষ্টি হলো, আমোদ প্রমোদের সৃষ্টি হলো। তার ইচ্ছে হয়েছে তিনি চতুর্দিকে অবগাহন করবেন, ক্ষুদ্র জলাশয় থেকে বৃহৎ জলাশয়, সরোবর, নদী পর্যন্ত সেখানে সৃষ্টি হলো। কারণ সা হি কর্তা, কারণ হি সা কর্তা, কারণ তিনি হচ্ছেন কর্তা, তিনি প্রভু। মহাপ্রভুর এই শিক্ষাকেই জীব গোস্বামী অপূর্বভাবে তার পরমাত্ম সন্দর্ভে প্রকাশ করেছেন। সেখানে তিনি বলছেন, শ্রীজীব গোস্বামী বলছেন, এক জায়গায় স্থিত থেকেও প্রদীপের উজ্জ্বল শিখা, জ্যোৎস্নার কিরণ যেমন সব কিছুকে প্রকাশ করে দেয়, তেমনি ব্রহ্মের শক্তি দ্বারা এই অখিল জগৎ পরিব্যাপ্ত, প্রকাশিত, সমস্ত কিছু প্রকাশিত। অতএব তার শক্তিতেই যা উদ্ভাসিত, তার শক্তিতেই যা সৃজিত, তার শক্তিতেই যা প্রকাশিত, তা মিথ্যা নয়, অলিক নয়। ব্রহ্মেরই দৃশ্যরূপ, আনন্দরূপ হচ্ছে এই জগৎ। এই জগৎ কি? অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের মতে এই জগৎ হচ্ছে ব্রহ্মেরই দৃশ্যমান এক আনন্দরূপ। ব্রহ্মণ শক্তিকৃত ইদম অখিলম জগৎ ইতি। ব্রহ্মণ শক্তিকৃত ইদম অখিলম জগৎ ইতি। এই জগৎ হচ্ছে ব্রহ্মের দ্বারাই, ব্রহ্মের শক্তি দ্বারাই সৃষ্ট। অচিন্ত ভেদাভেদ মতবাদের এটাই হচ্ছে মূল বক্তব্য। সর্বব্যাপী চেতনা সম্মত হলেন ঈশ্বর, আর ক্ষুদ্রতম চৈতন্য বিশিষ্ট হল জীবকুল। আত্মার নিত্য জ্ঞান ইত্যাদি হচ্ছে তার গুণ, এবং অহম্বোধ হলো তার বিষয়। এই অহম্বোধ, আমি, এই অহংকার হচ্ছে তার বিষয়। জীব আর ব্রহ্মস্বরূপ একান্ত অভেদ, কারণ শক্তি তো শক্তিমানের সাথেই অভিন্ন রূপে ওতপ্রোত। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, অগ্নি আর তার দাহিকা শক্তি, এটাকে যেমন আলাদা করা যায় না, ঠিক এই দিক থেকে অগ্নি থেকে উৎপন্ন তার দহিকা শক্তি যেমন অচ্ছেদ্য, অভেদ, ঠিক সেরকমভাবে ব্রহ্ম থেকে উৎপন্ন এই জীবকুল ব্রহ্মের সাথে অভেদ। হ্যাঁ, আবার কিন্তু সেখানে বলছেন এটা যেমন ঠিক, সেরকম ঠিক আরেক দিক থেকে, এই দিক থেকে যেমন অভেদতা রয়েছে, ঠিক অন্য দিক থেকে সর্বশক্তিমানের সঙ্গে অভিন্ন হলেও, সর্বশক্তিমান সেই ব্রহ্মের সাথে জীব অভিন্ন হলেও, শক্তিমান বলতে কিন্তু শক্তিকে তো বোঝায় না। শক্তিমান বলতে শক্তিকে বোঝায় না, শক্তির আধারকেই বোঝায়। শক্তির আধারই হচ্ছে শক্তিমান। শক্তিমানের শক্তিটা শক্তিমান নয়, তার আধারটাই হচ্ছে শক্তি। সেই যা ব্রহ্মসূত্রে বলা হয়েছে, আদিকান্তু ভেদ নির্দেশাৎ, জীবের সাথে পরমাত্মার ভেদ অবশ্যই আছে, এটা ব্রহ্মসূত্রের মধ্যেও বলা হয়েছে। কারণ ব্রহ্ম জীব হতে অধিক। আবার ঠিক এর পরের সূত্রেই বলা হয়েছে, অস্মাদিবচ্চ তদনুপপত্তি, অস্মাদিবচ্চ তদনুপপত্তি, অর্থাৎ বিভিন্ন প্রকার পাথর, নানা পদার্থ এই পৃথিবী হতে উৎপন্ন হয়েছে বলে তা পৃথিবীরই অংশ, পৃথিবীরই থেকে সেটা অভিন্ন, সেটাই পৃথিবীরই পার্ট।
পার্টিকলস, পৃথিবীরই অংশ। তেমনি জীবও ব্রহ্ম হতে উৎপন্ন হয়েছে বলে জীব ব্রহ্মের সাথে অভিন্ন, অভেদ। কিন্তু জীব আর ব্রহ্ম কখনোই এক নয়। পৃথিবীতে উৎপন্ন পার্টিকলস তো আর পৃথিবী নয়, পৃথিবীর একটা অংশ, পৃথিবীর সাথে অভেদ, কিন্তু তা বলে সেগুলো কিন্তু পৃথিবী নয়। সে এইখানেই ভেদ এবং অভেদ তত্ত্ব একই সঙ্গে বর্তমান, ভিন্নও বটে অভিন্নও বটে। মহাপ্রভুর এই বেদান্ত দর্শনের বৈশিষ্ট্যপূর্ণ অচিন্ত তত্ত্বের সাথে যুক্ত হয়েছে আরও একটি অনন্য মাত্রা। সেটি কি? সেটি হচ্ছে প্রেম, ভক্তি, রসানুভূতি। এটি আর কোনো বেদান্ত দর্শনের সাথে এই পরিচয়টি নেই। এই দিক থেকে এটি অনন্য এবং সর্বজনসাধারণের একেবারে হৃদয়ের মধ্যেই যেন প্রতিষ্ঠিত, সবার ধরা ছোঁয়ার মধ্যে, সবার বোঝার সামর্থ্যের মধ্যে, সবার একান্ত আপনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে প্রেম ও ভক্তির রসানুভূতি। প্রেম, ভক্তির রসানুভূতি। শুষ্ক প্রেম নয়, শুষ্ক ভক্তিও নেই, রস সমৃদ্ধ প্রেম ভক্তির অনুভূতি। রসবৈষব রসং হি এবায়ং লব্ধানন্দী ভবতি। তিনি অর্থাৎ ব্রহ্ম হলেন প্রেম ও ভক্তি রসস্বরূপ। সেই সচ্চিদানন্দ বিগ্রহ ভক্ত হৃদয়ে প্রতিভাত হন ভক্তবৎসল অভিন্ন হৃদয়ের রূপে। ব্রহ্মসূত্রের মধ্যেও কিন্তু দেখুন সেই একই কথা বলা হয়েছে, লোকবৎ তু লীলা কৈবল্যম, লোকবৎ তু লীলা কৈবল্যম। এই যে লীলা, এটিকেই কিন্তু ধরেছে এই বৈষ্ণব প্রধান এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। তারা সেখানে বলছেন তার লীলার উদ্দেশ্যেই এই জগৎ তিনি সৃষ্টি করেছেন। যেখানে অন্য বেদান্ত দর্শন বলছেন তার ইচ্ছা হয়েছে, তিনি এক ছিলেন, তিনি দুই হবার ইচ্ছে করলেন, এই জগৎ সৃষ্টি হলো। সেখানে এই বেদান্ত দর্শন প্রশ্ন তুলেছে, এই ইচ্ছার কারণটা কি, কেন তার ইচ্ছা হলো? সেখানে তারাই বলছেন লকবাত্তু লীলা কৈবল্যম, যা ব্রহ্মসূত্রেরই অন্যতম একটি ভাষ্য, সেই অন্যতম একটি সূত্র। সেই সূত্র থেকেই তারা উত্তর দিচ্ছে, এই হচ্ছে তার মূল কারণ। অর্থাৎ তার লীলার উদ্দেশ্যেই তিনি এক থেকে বহু হয়েছেন, অরূপ থেকে তিনি স্বরূপ হয়েছেন, নির্বিকার থেকে তিনি সাকার হয়ে উঠেছেন। এই তার লীলা প্রকাশ করার জন্যই তিনি সৃষ্টি হয়েছে। সেই জন্যেই তিনি নেমে এসেছেন যেন এই জগতের মাঝে, সবার মাঝে আনন্দ আস্বাদ করবেন বলে। তাই এই বেদান্ত মতে একজনের রুচি যদি থাকে, শ্রদ্ধা যদি থাকে, ভক্তি, বিশ্বাস এবং ভাবুকতা যদি থাকে, তাহলে এই সমস্ত গুণাবলী দিয়ে রুচি, ভক্তি, বিশ্বাস, ভাবুকতা, এই সমগ্র কিছু দিয়েই সে ভক্তি তত্ত্বকে উপলব্ধি করতে পারবে। তার হৃদয়ে ভক্তি তত্ত্বে উন্মেষ ঘটবে, যা কোনো যুক্তি তর্ক দিয়ে বোঝা যায় না। তর্কের তো কোনো শেষ নেই। তাই পরমাত্ম তত্ত্ব উপলব্ধি করতে হলে শুষ্ক যুক্তি তর্ক নয়, চাই শ্রদ্ধা, চাই বিশ্বাস, চাই প্রেম, প্রীতি, ভালোবাসা। এবং সেটা কীরকম প্রেম? বলা হচ্ছে অহৈতুক, অহৈতুকী, কোনো কারণ ছাড়া, অকারণ, নিষ্কাম, এবং তার মধ্যে কোনো কামনার গন্ধটুকু থাকবে না, নিষ্কাম প্রেম ও ভক্তি সাধন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দক্ষিণ ভারতে
পরিভ্রমণের সময় বৈষ্ণব প্রবর মধ্বাচার্যের প্রায় হারিয়ে যাওয়া বিখ্যাত শ্রুতি বাক্যটি উদ্ধার করেছিলেন এবং তা অত্যন্ত প্রণিধানযোগ্য। ভক্তিরেবৈনং, সেই শ্রুতি বাক্যটি হচ্ছে ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। এটি হলো ব্রহ্মসূত্র এক আত্মন শরীরে ভাবাত, এক আত্মন শরীরে ভাবাত। এই ব্রহ্মসূত্রের মধ্বাচার্যকৃত পূর্ণপ্রজ্ঞ ভাষ্যের অন্যতম প্রধান বক্তব্য। এই ভাষ্যটি হারিয়ে গেছিল, সেটাকে উদ্ধার করে নিয়ে এসেছেন চৈতন্যদেব। এই ভাষ্যের অর্থ কি, তাৎপর্য কি? ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিবশঃ পুরুষ ভক্তিরেব ভূয়সী। এই অর্থ কি? এর তাৎপর্য হচ্ছে ভক্তি আত্মদর্শন করায়। একজন মানুষকে ভক্তি আত্মদর্শন করায়। যেখানে শঙ্করাচার্যের অদ্বৈত দর্শনে বলা হয়েছে, অদ্বৈত বেদান্ত দর্শনে বলা হয়েছে জ্ঞানী মানুষের আত্মদর্শন ঘটায়, সেখানে মহাপ্রভু বলছেন না, শুষ্ক জ্ঞানের তর্কে নয়। সেটা হয়তো সামান্য জ্ঞানপন্থী কয়জন মানুষ তা পেতে পারে, সম্ভব, কিন্তু সেটা ভীষণ কঠিন সেই পথ, সেটা সবার জন্য নয়। তাহলে যাদের সেই যোগ্যতা নেই তারা কি স্বরূপ উপলব্ধি করতে পারবে না? তারা কি ঈশ্বর লাভ করতে পারবে না? মহাপ্রভু বললেন অবশ্যই পারবেন। কোনো যুক্তি নয়, কোনো তর্ক নয়, নিঃশর্ত, শর্তহীন, নিষ্কাম ভালোবাসার মধ্যে দিয়ে, প্রেম ও ভালোবাসার মধ্যে দিয়ে। প্রেম ভালোবাসাই হচ্ছে নিঃশর্ত নিষ্কাম, প্রেম ভালোবাসাই হচ্ছে ভক্তি। এবং সেই ভক্তি তোমার আত্মদর্শন ঘটাবে, প্রভুর সাথে তোমার মিল করিয়ে দেবে। তোমার অন্তরের মধ্যেই যে অন্তরতম সদা উপবিষ্ট, সদা বর্তমান, সেটা বুঝিয়ে দেবে, দেখিয়ে দেবে, চিনিয়ে দেবে, এবং তুমি তা নিজেই উপলব্ধি করতে পারবে। এবং এই উপলব্ধি সবারই পক্ষে সম্ভব, যা শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে এবং নিষ্কাম প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে। এই কটা গুণের সাহায্যে তার পক্ষে আত্মদর্শন সম্ভব। বলছেন পরমাত্মা ভক্তির বশ। বলছে ঈশ্বর পরমাত্মা, তিনি কিসের বশ? না ভক্তির বশ। আর কোনো কিছু দিয়ে তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বাধাও যায় না। একমাত্র ভক্তি ডোরে তিনি বাধা পড়ে থাকেন ভক্তের দুয়ারে। ভক্তি সর্বোৎকৃষ্ট, এটি পরম পুরুষার্থ। প্রেমাসহি বন্ধ মক্ষাভ্যং বিলক্ষণ এব পুরুষার্থ চূড়ামণি হিত উচ্চতে। এই প্রেমা ভক্তি অনুরাগ বন্ধন মুক্তির চেয়েও অনেক বেশি কাম্য বলে একে পুরুষার্থ চূড়ামণি বলা হয়, মানে চরম পুরুষার্থ বা শ্রেষ্ঠতম পুরুষার্থ বলা হচ্ছে। কারণ এই প্রেমা ভক্তি অনুরাগ বন্ধনহীন মুক্তির চেয়েও অনেক বেশি কাম্য। যারা বৈষ্ণব প্রধান তারা মুক্তি কামনা করেন না। অচিন্ত ভেদ অভেদ তত্ত্বে মোক্ষ কামনাকে নিকৃষ্ট মনে করা হয়েছে। প্রকৃত বৈষ্ণব কখনোই নিজের মুক্তি কামনা, মোক্ষ কামনা করবে না। ঈশ্বরের প্রতি প্রেমানুরাগ, ঐকান্তিক ভক্তি তার একমাত্র কাম্য।
তোমা বিনাশই আর কিছুই না চাই, তোমা বিনাশই আর কিছুই না চাই, তোমা ধনে আমি ধনী, তোমা ধনে আমি ধনী। তোমা বিনাশই আর কিছুই না চাই, তোমা ধনে আমি ধনী। আত্মারামশ্চ মুনয় নির্গন্থা অপুরুক্রমে কুর্বন্ত অহৈতুকিং ভক্তিম ইথম ভূতগুণ হরি। হে ভগবান, হরির এমনই অসাধারণ এক গুণ আছে যার ফলে ব্রহ্মানন্দে বিভোর সদা মুক্ত বন্ধনহীন মুনিরাও সেই মুক্তি বাসনা ত্যাগ করে তার প্রতি নিষ্কাম ভক্তি, কারণহীন শর্তহীন অহৈতুকী ঐকান্তিক ভক্তিতে একমাত্র ডুবে থাকতে চান। সেখানেই তাদের যেন সব যন্ত্রণা, সব চাওয়া পাওয়ার অবসান। তারা এই সাংসারিক দুঃখ কষ্ট হতে মুক্তি চান না, তারা এই সাংসারিক বন্ধন মুক্তিও প্রার্থনা করেন না। তারা চান কেবলমাত্র তার প্রতি নিঃশর্ত কাম গন্ধহীন নিষ্কাম ভালোবাসা। শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি। এটি হলো অচিন্ত ভেদভেদ তত্ত্বের, ভেদ অভেদ তত্ত্বের, অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের অপার অতুলনীয় মহিমা, যা ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত মানুষকে এক ডোরে, এক সূত্রে গ্রথিত করেছে। আর এই প্রেম ভক্তিতে উচ্চ থেকে নীচ, ধনী হতে নির্ধন, শিক্ষিত হতে অশিক্ষিত, আমাদের দেশের মানুষ, বিদেশের মানুষ সবাই এক সূত্রে বাঁধা পড়ে রয়েছে। প্রেমের বাঁধনে, ভক্তির বাঁধনে, নিষ্কাম কর্মের বাঁধনে, ঐকান্তিক ভক্তির বাঁধনে। আর এই ভক্তিরই অন্যতম শ্রেষ্ঠ রূপকার পরবর্তীকালে আমরা দেখছি আরেক অদ্বৈত পুরুষ, যিনি অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব। তিনি তার কথামৃতকে যদি আপনারা লক্ষ্য করেন, তার কথা, তার জীবন, তার উপদেশ সব কিছুকেই যেন লক্ষ্য করেন, সেখানে দেখবেন তিনি এই অদ্বৈত বেদান্তকে তিনি ভক্তির রসাশ্রিত করে, যেন ভক্তির রসে জারিত করে এই অদ্বৈত বেদান্তকে তিনি নতুন করে প্রতিষ্ঠা করেছেন। সেখানে ভক্তির একটা অনূপ সুন্দর একটা মধুরতর রূপ তিনি তুলে ধরেছেন। অদ্বৈত বেদান্তের সমস্ত কাঠিন্যকে দূর করে তিনি যেন একটা নতুন অদ্বৈত বেদান্তের রূপ ধরেছেন, যেখানে ভক্তি হচ্ছে প্রধান মূল কথা। ভক্তিকে বাদ দিয়ে নয়, ভক্তিকে ধরে ভক্তি মিশ্রিতা জ্ঞান। বারবার ঠাকুর এই কথা বলতেন, ভক্তি মিশ্রিতা জ্ঞান। কারণ এটা জানবেন, সমস্ত মহাপুরুষ, সমস্ত সাধু সন্ত, সমস্ত ঈশ্বর পুরুষ, সমস্ত জ্ঞানী পুরুষ একই কথা বলেন। তাদের লক্ষ্য এক, তাদের বক্তব্যের মধ্যেও সেই এক জিনিস বর্তমান। শঙ্করাচার্য হতে চৈতন্যদেব, চৈতন্যদেব হতে আমাদের প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, প্রত্যেকের বক্তব্যের মধ্যে, প্রত্যেকের কথার মধ্যেই সেই এক সূত্র সেখানে বর্তমান। আমরা আজকের এই আলোচনায় অচিন্ত ভেদ অভেদ তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলাম। কিন্তু এইটি দিয়েই যে শুধু অচিন্ত ভেদাভেদ তত্ত্বকে আমরা সম্পূর্ণ বুঝে উঠতে পারবো তা নয়, একটা সম্যক ধারণা আমাদের হলো। আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের মতামত আমরা জানতে আগ্রহী। সবাই খুব ভালো থাকবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
এমনই আরও নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব পরবর্তী পর্বে। সবাই খুব ভালো থাকবেন।